সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হয়তো আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো স্ন্যাপচ্যাট নিয়ে। স্ন্যাপচ্যাট বর্তমানে খুবই একটি জনপ্রিয় ডেটিং মাধ্যম। আর এই স্ন্যাপচ্যাট অনেকের আপডেটের কারণে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। হয়তো অনেকে ইউজ করেন, কিন্তু এটা কিভাবে প্রপারভাবে ইউজ করতে হয় সেটা অনেকে জানেন না। আজকে স্ন্যাপচ্যাট কিভাবে ব্লক সহজে খাবে না, কিভাবে ইউজ করলে অনেকদিন টিকবে, সে বিষয় সম্পর্কে কথা বলবো। সো আমরা কথা দীর্ঘ না করে মূল ভিডিওতে চলে যাই। আমরা ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে একটি স্ন্যাপচ্যাট ফোনে লগ ইন দিলাম। তো এখন বলবো কিভাবে আপনি স্ন্যাপচ্যাট ইউজ করলে স্ন্যাপচ্যাট টিকবে বা তাদের ভায়োলেটেড টার্মসের কারণে সহজে নষ্ট হবে না। অর্থাৎ স্ন্যাপচ্যাটের কিছু ক্রাইটেরিয়া আছে, আপনি যদি সেই ক্রাইটেরিয়াগুলো মোটামুটি মেনে চলেন তাহলে আপনার স্ন্যাপচ্যাটটি অনেক দিন টিকবে এবং সহজে ব্লক খাবে না। সো তাহলে আমরা স্ন্যাপচ্যাট কিভাবে চালাইলে সহজে নষ্ট হবে না, এই কথাগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখন বলতেছি। প্রথমেই আপনি যেই ফোনে স্ন্যাপচ্যাটটি লগ ইন দিবেন, যেই ফোনে আপনি স্ন্যাপচ্যাটটি লগ ইন দিবেন সেই ফোনটি প্রথমে আপনি ফ্যাক্টরি রিসেট দিয়ে নেবেন। ফোনটি ফ্যাক্টরি রিসেট অবশ্যই দিয়ে নেবেন। আর ফ্যাক্টরি রিসেট দেওয়ার পরবর্তীতে স্ন্যাপচ্যাটটি লগ ইন দেবেন। এইটা হচ্ছে আপনার 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ, আপনি অবশ্যই একটি পেইড ভিপিএন ধরবেন। পেইড ভিপিএন এর মধ্যে আপনার বর্তমানে খুবই ভালো কাজ চলছে এক্সপ্রেসের পেইড ভিপিএনটা দেওয়া। এক্সপ্রেস ভিপিএন এর ইউএস এর যে কোনো একটি সিটি ধরবেন বা ইউকে যে কোনো একটি সিটি ধরে চালাবেন। 2 নম্বর ভিপিএন শার্পশার্ক। শার্পশার্কের ইউকেন কান্ট্রি ধরে চালাইলে মোটামুটি স্ন্যাপ ভালো টিকে। এইটা গেল আপনার 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ, আপনারা কখনোই স্ন্যাপচ্যাট হ্যাক করা স্ন্যাপচ্যাট হোক আর নিউ খোলা স্ন্যাপচ্যাট হোক, কখনোই আপনারা কুইক অ্যাডে যাবেন না। এখন কুইক অ্যাড বলতে কি বুঝি? কুইক অ্যাড বলতে বুঝি আপনার স্ন্যাপচ্যাটে যে বন্ধুগুলা অ্যাড করার জন্য আসে, আপনি ইন্টারফেসে দেখতে পারতেছেন যে অ্যাড ফ্রেন্ড, অ্যাড ফ্রেন্ড, অ্যাড ফ্রেন্ড, এগুলাকে বলে কুইক কানেক্ট। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম আপনারা কুইক কানেক্টে যাবেন না। এই যে এখানে অ্যাড ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাড ফ্রেন্ডে এই অ্যাড ফ্রেন্ড করবেন না। যদি অ্যাড ফ্রেন্ড করেন তাহলে আপনার স্ন্যাপচ্যাটটি ব্লক হয়ে যাবে। আপনি সর্বোচ্চ করতে পারেন 1টা কি 2টা, এরকম ভাবে করতে পারেন। কিন্তু আপনি যদি লাগাতারে এক নাগারে যদি আপনি একাধিক ফ্রেন্ড বানাইতে চান তাহলে আপনার স্ন্যাপচ্যাটটি লকড হয়ে যাবে। আপনারা কখনোই এই কাজটি করবেন না, কুইক অ্যাড দিবেন না। এটা গেল আপনার 3 নাম্বার স্টেপ। 4 নাম্বার স্টেপ, আপনারা স্ন্যাপচ্যাটে যদি পোস্ট করেন, অনেকেই পোস্ট করে ট্রাফিকের সাথে কথা বলে, পোস্ট করলে কখনোই অ্যাডাল্ট পিক, একদম নেক্ট পিক, এগুলা দিয়া কখনোই পোস্ট করবেন না। আপনারা যদি নেক্ট এবং অ্যাডাল্ট পিক দিয়া পোস্ট করেন তাহলে স্ন্যাপচ্যাটের ক্রাইটেরিয়া ভঙ্গ করা হয় এবং তাদের ভায়োলেটেড টার্মস ভঙ্গ করা হয়। এই কারণে তারা স্ন্যাপচ্যাট লক করে দেয়। আপনারা মোটামুটি ভালো পিক দিয়ে পোস্ট করার চেষ্টা করবেন। এটা গেল 4 নাম্বার স্টেপ। 5 নাম্বার স্টেপ, আমরা যারা স্ন্যাপচ্যাট দিয়া যারা আমরা চ্যাটিং করি, স্ন্যাপচ্যাট দিয়ে অনেকেই চ্যাটিং করে, যারা স্ন্যাপচ্যাট দিয়ে চ্যাটিং করি তারা যে সমস্ত ট্রাফিক, কিছু ট্রাফিক আছে তারা শুধু খুবই চালাক, টাকা দিতে চায় না, ওরা রিপোর্ট মারে। যে সমস্ত ট্রাফিক আপনারা যারা ডলার নামান বা সাইন আপের কাজ করেন স্ন্যাপচ্যাট দিয়া, যারা সাইন আপ করবে না বা ডলার দিতে চাইবে না, ওই সমস্ত আপনি যদি এটা বুঝতে পারেন ওই সমস্ত ট্রাফিকদেরকে ব্লক করে দেবেন। যদি ব্লক না করেন আপনার স্ন্যাপচ্যাটে রিপোর্ট দিয়ে দিবে, দেখা গেল আপনার স্ন্যাপচ্যাটটি ব্লক করে দেবে সাইট থেকে।
এটা গেল 5 নাম্বার স্টেপ। 6 নাম্বার স্টেপ, ট্রাফিকদের সাথে চ্যাটিং করার সময়, আমরা তো ট্রাফিকদের সাথে চ্যাটিং করি, ট্রাফিকদের সাথে চ্যাটিং করার সময় ও যতটুক পারেন মেসেজ অপশনে আপনারা নিজের হাতে লিখে মেসেজ করবেন, কপি পেস্ট করেন না। যদি অতিরিক্ত কপি পেস্ট করেন তাহলে আপনার স্ন্যাপচ্যাটটি ব্লকড হয়ে যাইতে পারে। মোটামুটি এই কাজগুলা যদি আপনারা করতে পারেন, যেই কাজ আমি যে 6টা ওয়ের কথা বললাম, 6টা স্টেপ, এই 6টা স্টেপ যদি আপনারা মেনে চলতে পারেন, অবশ্যই আপনার স্ন্যাপচ্যাটটি ভালো টিকবে এবং স্ন্যাপচ্যাটটি দিয়ে অনেক দিন যাবৎ কাজ করতে পারবেন। তাহলে আপনারা যেভাবে বলছি সেভাবে স্ন্যাপচ্যাট চালাবেন, সেটা আপনার হ্যাকিং স্ন্যাপচ্যাট হোক আর আপনার নিউ ওপেন স্ন্যাপচ্যাট হোক। আর তাছাড়া আরও কিছু আপনারা স্ন্যাপচ্যাট দিয়ে যদি লিঙ্ক মারেন, অতিরিক্ত লিঙ্ক মারেন, লিঙ্কগুলোকে আপনারা শর্টনার ব্যবহার করবেন। বিভিন্ন পেইড শর্টনার পাওয়া যায়, বিভিন্ন ফ্রি সাইডের শর্টনার পাওয়া যায়। আমার ইউটিউব চ্যানেলে, এই চ্যানেলের মধ্যে কোথা থেকে ফ্রি শর্টনার পাওয়া যায় সেইটার একটা ভিডিও আছে, আপনারা ওইখান থেকে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তাহলে আপনারা ওইগুলা শর্টনার ব্যবহার করে এখান থেকে সাইন আপের যদি কেউ লিঙ্ক মারেন, যারা সিপিআই নেটওয়ার্কে কাজ করেন, সাইন আপের আপনারা যারা কাজ করেন, আপনারা এখান থেকে ফ্রি শর্টনার ব্যবহার করে ওই শর্টনার দিয়ে আপনারা চ্যাটিংয়ে যে ট্রাফিকদেরকে লিঙ্ক মারতে পারেন। তা মোটামুটি এগুলা যদি আপনারা মেনে চলেন, অবশ্যই আপনার স্ন্যাপচ্যাটটি ভালো টিকবে এবং স্ন্যাপচ্যাট দিয়ে অনেকদিন কাজ করতে পারবেন। সো আজকে মোটামুটি আমরা এই ভিডিও সম্পর্কে ধারণা পেলাম, স্ন্যাপচ্যাট সম্পর্কে ধারণা পেলাম। তো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এতক্ষণ, সকলকে ধন্যবাদ। যাওয়ার আগে একটি কথা না বললেই নয়, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বারটি অন করে দেন, সেটা আমার এবং আপনার উভয়ের জন্যই খুবই উপকারী। অনেকেই হয়তো এড়িয়ে চলে, শুধু তাদের প্রয়োজন শেষ হয়ে গেলে হয়তো বা ভিডিওটা দেখা হয়ে গেল, এটা রেখে দিল, কিন্তু ওরা হয়তো জানে না একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাদের কত অনুপ্রেরণার একটা উৎস। হয়তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, সাবস্ক্রাইব এগুলা যদি করেন আপনারা, হয়তোবা আমরা নতুন ভিডিও বানানোর যে অনুপ্রেরণা সেটা পাই। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আপনার নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন, যাতে আমরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। সো কথা দীর্ঘ না করে আপনাদের সাথে আবারও দেখা হবে এরকম নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।